জানেন এই ভোটার তালিকায় কারচুপি নিয়ে বারবার সরব হতে দেখা গেছে শুভেন্দুকে। এবার শুভেন্দু অধিকারী বলছেন ভোটার তালিকার কারচুপির নেপথ্যে রয়েছে আইপ্যাক, বাবার নাম মায়ের নাম পাল্টেছেন, সব ধরা পড়বেন। অনেক বিএলওর ফর্ম পূরণ করেছে আইপ্যাকের লোকজন, এখনো পর্যন্ত 56 লক্ষের লোকের নাম বাদ যাবে বলেছে। এক শ্রেণীর বিএলও এই আরোরা বেনিয়ম করেছেন। আর কি বলেছেন তিনি দেখুন। বাবার নাম মায়ের নাম বদলেছেন, ধরা পড়বেন। অনেক বিএলও জানেন না তার ফর্মকে ফিল আপ করে দিয়েছে, আইপ্যাকের লোকেরা ফিল আপ করে দিয়েছে। আপনি দেখছেন না তত্তর করে মৃত এবং শিফটিং অদৃশ্য ভোটারের সংখ্যা বাড়ছে। ইলেকশন কমিশনের যদি সদিচ্ছা থাকে হাতে নাতে ধরা পড়বে। ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না, যদি সংবিধানকে ইলেকশন কমিশন ঠিকমতো মান্যতা দেয়, 324-এ সব লেখা আছে আর্টিকেল 3 to 4-এ, এদের পরিণতি যা হবে এরা নিজেরাই জানেন। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোচবিহারের প্রশাসনিক সভা থেকে আক্রমণ শানিয়েছেন এই বলে যে এসআইআর এর ক্ষেত্রে নির্বাচন কমিশন কেন পক্ষপাতিত্ব করছে। পরিকল্পনা ছাড়াই রাজ্যে এসআইআর কমিশনের, গণতন্ত্র একপক্ষ হলে তাকে স্বৈরাচারী বলে। কি কারণে 2 মাসের মধ্যে এসআইআর এর ডেডলাইন? কোচবিহারের প্রশাসনিক সভা থেকে কমিশনকে আক্রমণ মুখ্যমন্ত্রী। ইলেকশন নোটিফিকেশন হওয়ার পরে ইলেকশন কমিশনের দায়িত্বে থাকে যতদিন ইলেকশনটা কমপ্লিট না হচ্ছে। বাদ বাকি তাদের তো কোনো দায়িত্ব নেই। ভোটার লিস্ট হচ্ছে মানে কি সব কিছু বন্ধ? আর 2 মাসের মধ্যে করতে হবে কেন তাড়াহুড়ো করে? আগেরবারে তো 2 বছর লেগেছিল। 2001-এ ইলেকশন হয়েছিল, 2002-এর পরে শুরু হয়েছিল, 4-এ গিয়ে শেষ হয়েছিল, 4-এ তারপরে ইলেকশন হয়েছিল। হঠাৎ কিসের এত পেটের ক্ষুধা যে 2 মাসের মধ্যে সব করতে হবে? কারণ সবার নাগরিকদের ভোট কেটে দিতে হবে, আর ভোট কেটে ডাবল ইঞ্জিন সরকারকে জেতাতে হবে। এটাই কি লক্ষ্য? আমি ভেবে পাই না। একটা কমিশন যদি একপক্ষ হয়ে যায় তাহলে মানুষ বিচার পাবে কোথায়? গণতন্ত্র যদি একপক্ষ হয়ে যায় সেটাকে গণতন্ত্র বলে না, স্বৈরতন্ত্র বলে। এজেন্সি যদি একতরফা হয়ে যায় তাহলে সেটাকে এজেন্সি বলে না, সেটাকে কি বলে আপনারা জানেন। রাজ্যে আসছেন আরো স্পেশাল রোল অবজারভার। এর আগে ইতিমধ্যেই সুব্রত গুপ্ত এসেছেন, আপনারা জানেন। আরো 5 জন স্পেশাল রোল অবজারভার যারা রাজ্যে আসতে চলেছেন। সুব্রত গুপ্তের পর রাজ্যে আসছেন তারা। এ রাজ্যে এসআইআর প্রক্রিয়ার তদারকি কিভাবে করবেন তারা, আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি আবিদ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। জানাও হবে। দেখো, শুরুতেই তোমায় বলি যে 5টি ডিভিশনে ভাগ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যাবেন এই রোল অবজারভাররা, এবং তারা কিন্তু প্রাক্তন নয়, তারা বর্তমানে কেন্দ্র সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে তারা কর্তব্যরত। এবং এই যে 5 জন যাদেরকে ইতিমধ্যে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা আসবেন পশ্চিমবঙ্গে, এবং তার মূলত যেটা জানা যাচ্ছে যে কুমার রবিকান্ত সিং তিনি আইএএস অফিসার, তিনি জয়েন্ট সেক্রেটারি ডিফেন্সে ছিলেন বা এখনও আছেন, কাজ করছেন পার্লামেন্টারি অ্যাফেয়ার্সে, তিনি প্রেসিডেন্সি ডিভিশনের জন্য থাকবেন। এছাড়াও জানা যাচ্ছে নীরজ কুমার বানসাদ তিনি আইএএস অফিসার, তিনি নিজে হোম অ্যাফেয়ার্সে রয়েছেন এবং তিনি মেদিনীপুর ডিভিশনের জন্য থাকছেন। বর্ধমান ডিভিশনের জন্য থাকবেন কৃষ্ণ কুমার নিরালা আইএএস অফিসার, যিনি মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ে রয়েছেন। এছাড়া অলোক তিওয়ারি তিনিও আইএএস অফিসার, তিনি ইকোনমিক অ্যাফেয়ার্সে রয়েছেন, মালদা ডিভিশনের জন্য তিনি থাকবেন। পঙ্কজ যাদব তিনি আইএএস অফিসার এবং তিনি রুরাল ডেভেলপমেন্টের সেক্রেটারি হিসেবে রয়েছেন এখন, তিনি জলপাইগুড়ি ডিভিশনেও আসবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে স্বচ্ছতা যাতে বজায় থাকে ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে স্ক্রুটিনির পর এবং তার আগে এই যে বিএলওদের যে রিপোর্ট জমা দিচ্ছে তারপরে যে হিয়ারিং হবে, এই পুরো প্রক্রিয়ার মধ্যে যাতে স্বচ্ছতা থাকে তার জন্য তারা কিন্তু আরও কড়া একটা পদক্ষেপ নিচ্ছেন বলা যায়। এবং সেই ক্ষেত্রে তাদের তরফ থেকে রোল অবজারভাররা পুরো বিষয়টির ওপরেই নজর রাখবেন ডিভিশন ওয়াইজ, সেটাই জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।